আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। চলুন শুরু করা যাক। হেঁটেই যাচ্ছি, তবু থেমে যাওয়ার কোনো ইচ্ছা নেই। চোখের সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য বিশাল বড় বড় পাহাড়, যা কোনো শব্দ না করেই ডাকছে তার নিজের কাছে। হয়তো পাহাড়ের চূড়ায় আছে মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়ার আনন্দ, হয়তো আছে শহরের কোলাহল থেকে দূরে এক ফলে নীরবতা। হতে পারে সেখানে দাঁড়িয়ে নিজেকে একটু নতুন করে আবিষ্কার করা যাবে, অথবা হয়তো টানটা আসে ভেতরের সেই অদম্য ইচ্ছা থেকে। সব কিছু পেরিয়ে নিজেকে প্রমাণ করার এই নীরব আকাঙ্ক্ষা থাকে। পাহাড়ের পর পাহাড়, দিগন্ত ছুঁয়ে শুধু উঁচু নিচু সবুজ ঢেউয়ের মতো বিস্তৃত সেই দৃশ্য। এক পাহাড় পেরোলেই সামনে আরেকটি পাহাড়ের হাতছানি দেয়, যেন প্রকৃতি এক অফুরন্ত রহস্যের দোলাচলে টেনে নিচ্ছে। একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় হয়তো এখানেই শেষ, কিন্তু সামনে আরও এক নূতন চূড়া অপেক্ষা করে। এই পথ চলা শুধু শারীরিক শ্রমেরই নয়, মানসিক শক্তিরও পরীক্ষা। আর পাহাড়ের পর পাহাড় পেরিয়ে যখন এক সময় থেমে দাঁড়াই, তখন হৃদয়ে ভরে যায় এক ধরনের নীরব গর্ব আর প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। এখানেই শেষ নয়। সেদিন ঠিক দুপুরবেলা সূর্য যেন রেগে আছে পৃথিবীর উপর। আকাশে একটুও মেঘ নাই, আর চারদিকে যেন আগুনের তাপ এসে ঝাঁপিয়ে পড়ছে শরীরের উপর। পাহাড়ের পথটা ছিল খাড়া আর কাকড়ে ভরা। প্রচণ্ড গরমে পায়ের নিচে মাটি প্রচণ্ড গরম হয়ে উঠেছিল। ঘাম ঝরছিল নিরবচ্ছিন্নভাবে। শ্বাস একটু ভারী হয়ে আসছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ফিরে যাই, কিন্তু মনে সাহস ছিল এই পথ আছে অন্যরকম একটা জগৎ। এই জগৎ পেরিয়েছে, প্রকৃতি যেন নিজেই বদলেছে। গাছগুলো একটু বেশি ছায়া দিতে শুরু করলো। একটু হালকা বাতাস বয়ে এলো যেন আশীর্বাদের মতো। পাখির ডাক শুনে মনে হচ্ছিল ওরা যেন আমাকে উৎসাহ দিচ্ছে। প্রকৃতি বুঝিয়ে দিল কষ্টের পরে আসে স্বস্তি। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালাম, ক্লান্ত শরীরটাও যেন হালকা হয়ে গেল। উপরে বাতাস ছিল ঠান্ডা, আর নিচে প্রাপ্ত দৃশ্য ছিল অভূতপূর্ব। সেই রোদ পোড়া দুপুর যেন মিলিয়ে গেল এক শান্ত বিকেলে। চারপাশে শুধু সবুজ, দূরে দেখা যাচ্ছে নদী আর ঘুমন্ত প্রাকৃতিক গ্রামগুলো। পাহাড়ের নির্জনতায় আমি একা ছিলাম না, বরং প্রকৃতির সঙ্গে ছিল এক গভীর সংযোগ। গাছপালা, নুড়ি পাথর, বুনো ফুল সবাই যেন আপন করে নিচ্ছিল। মনে হচ্ছিল আমি শুধু একজন পর্যটকই নই, বরং এই প্রকৃতির এক ক্ষুদ্র অংশ। পাহাড়ে ওঠা সহজ না, তবে প্রতিটি বাঁক, প্রতিটি উচ্চতা ছিল নূতন রকমের সৌন্দর্যের চমক। কখনো পাখির ডাক, কখনো ঝর্ণার শব্দ, আবার কখনো একদম নিঃশব্দ প্রকৃতি, যা শুধু অনুভব করা যায়, প্রকাশের ভাষা যেন হারিয়ে যায়। প্রতিটি ধাপে যেন প্রকৃতির সঙ্গে এক নূতন বন্ধুত্ব গড়ে উঠেছিল। গাছের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণ পড়ে তৈরি হচ্ছিল সোনালি আলোর ছায়ার খেলা। পাহাড়ের প্রকৃতি এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে প্রতিটি স্তরে লুকিয়ে থাকে এক এক রকমের সৌন্দর্য। চূড়ায় পৌঁছে দেখা মিলে এক অন্য জগতে। দূরে মেঘের মাঝে
ঘেঁষে থাকা পাহাড়ে সারি, কুয়াশা ঢাকা মিলিয়ে পাহাড়ের ভ্রমণ অসাধারণ হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।